এক পাম্প অপারেটরকে জোরপূর্বক চাকুরি থেকে রিজাইনের চাপ সৃষ্টির অভিযোগ। ঘটনা তেলকাজলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অসহায় শ্যামল দাস নির্যাতনের হাত থেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর নিকট কাতর আবেদন জানিয়েছেন। রাজ্য সরকার স্বচ্ছভাবে প্রশাসন পরিচালনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এই দাবি প্রশাসনিক কর্মকর্তাদের। কিন্তু একাংশ শাসক দলের স্বঘোষিত নেতার কর্মকাণ্ডে কলঙ্ক দাগ পড়ার উপক্রম হয়েছে। এমনই ঘটনা সংঘটিত হয়েছে সোনামুড়া মহকুমা মেলাঘরের তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা শ্যামল দাস ২০০০ সালের নভেম্বর মাসে সংশ্লিষ্ট এলাকার সরকারি অফারপ্রাপ্ত পাম্প অপারেটর হিসেবে কাজে যোগদান করেন। দীর্ঘ ২৪ বছর তিনি নিষ্ঠার সাথে পাম্প অপারেটরের কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু চলতি বছরে অগস্ট মাসে প্রবল বর্ষণে বন্যায় তোরে তেলকাজলা গ্রাম পঞ্চায়েত এলাকায় পাম্প অফিসটি গোমতী নদীতে তলিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের চাষবাসে অসুবিধার সম্মুখীন হতে হয়। কৃষকদের চাষবাসে অসুবিধার কথা ভেবে পাম্প অপারেটর শ্যামল দাস ব্লক অফিস সহ একাধিক জায়গায় নতুন পাম্প অফিস বসানোর জন্য লিখিত আবেদন জানান, যদিও সেই কাজ এখনো হয়নি। অভিযোগ, এই অবস্থায় এলাকার শাসক দলের নামধারী দুই নেতা পিন্টু ঘোষ, তুফান সরকার পাম্প অপারেটর চাকরি থেকে শ্যামল দাসকে জোরপূর্বক রিজাইন করতে চাপ সৃষ্টি করে। এমনকি এই নিয়ে তাকে জোরপূর্বক চাকরি থেকে রিজাইন করতে কাগজে সই করিয়ে নেয়। পিন্টু ঘোষ আসিল, ওই কানু ঘোষ আসিল, পঞ্চায়েতের আসিল ৬ জন, ৪ নম্বর ওয়ার্ডের আসিল ২ মেম্বার, ৫ নম্বর ওয়ার্ডের হইল উপপ্রধান এবং আরেক মেম্বার হইল মনোরঞ্জন সরকার, আর হইল জামাল মিয়া, না জানি কি লেখে উপপ্রধান। এরপরে ৩ নম্বরের আসিল এক মহিলা মেম্বার, আর হইল ওই ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আসিল। তো এরপরে তারা কি করছে, এবার ওই বাইনা জজজোড়ার একজনের আনছে, এর নাম হইল সুনীল সরকার, এমনি তারা তুফান কয়। এই হ্যাঁ ভীষণ অত্যাচার, মানে দমকাদমকি পঞ্চায়েতের মাঠে রবিবার আসিল, এদিন বিকালে পঞ্চায়েতের উপপ্রধান আসিল, প্রধান আসিল না। এরপরে এই তারা সব কইতে আছে যে আপনি চাকরি রিজাইন করে আর সই দিয়া দেন কাকু, নইলে ভালো হইব, নইলে খারাপ হইব। তো আমি ভয়ে এই অবস্থায় অসহায় পাম্প অপারেটর শ্যামল দাস সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় এবং মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shrija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে ১১৫টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। Shrija Institute of Kidney Sciences ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।